দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রিক খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানেই অগ্নিসংযোগ এখনো পর্যন্ত করে যাচ্ছেন আওয়ামী দোসররা। তবে সেই আওয়ামী দোসরদের বিরুদ্ধেই স্লোগান দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল কেন্দ্রিক মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করেছেন এবং এখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা যেমনটি বলছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন পর্যন্ত দেশের ভিতরে একটি অস্থিরতাশীল তৈরি করার চেষ্টা করছে। আগামী দিন কাল 13 তারিখ ঘিরেই তারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্থান থেকে ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা তারা ছড়িয়ে যাচ্ছেন এবং করে যাচ্ছেন। তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল কেন্দ্রিক মিছিল নিয়ে তারা ডাকসু ভবনের সামনে এসে তারা অবস্থান করেছেন এবং স্লোগান দিয়ে তারা তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা যেমনটি বলছেন, আওয়ামী লীগকে আর কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না। তবে তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং বিগত দিনে যারা আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করেছেন তাদেরকে বিচারের আওতা সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শিক্ষার্থীরা আরও যেমনটি বলছেন, শেখ হাসিনা সহ যারা গণহত্যার সঙ্গে জড়িত রয়েছেন, বিগত 17 বছর যারা বিভিন্ন গুম খুনের সঙ্গে জড়িত রয়েছেন, সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। তারই বিচারের দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বিভিন্ন হল থেকে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করেছেন এবং এখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও তারা যেমনটি জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন দোসররা এখনও পর্যন্ত অগ্নিসংযোগ করে যাচ্ছেন, বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করছেন। সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। সে সমস্ত বিচারের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানটান উত্তেজনার মধ্য দিয়ে স্লোগান দিয়ে মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা বিচ্যুত হবেন না, আমাদেরকে কেউ এই রাস্তা থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে তারা ডাকসু ভবনের সামনে এসে বিক্ষোভ করে যাচ্ছেন। বিগত দিনে যারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শহরের রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ থেকে শুরু করে ককটেল নিক্ষেপ করে দেশের ভিতরে অস্থিরতাশীল করে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচারের দাবি নিয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল কেন্দ্রিক মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসা না হবে তত সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলমান থাকবে।
দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করেছেন। বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচারের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। দীর্ঘদিন পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ককটেল থেকে শুরু করে অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক করে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। তবে সেটি বন্ধ করার দাবিতে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসন কোনোভাবেই যেত বাংলাদেশে না করতে পারে তারই প্রতিবাদে এই বিক্ষোভ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে এসে অবস্থান করে বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে এসে বিচারের কার্যক্রম পরিপূর্ণ না শেষ হবে তত সময় পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান থাকবে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।